শাকগুলো না রাত্রেবেলা দেখো বাইরে রেখেছিলাম কুয়াশায়, কি সুন্দর তাজা হয়ে গেছে দেখো। কিন্তু যখন আনা হয়েছিল না তখন কিন্তু একদম শুটা শুটা ছিল, কিন্তু ওই যে কুয়াশায় থাকাতে কত সুন্দর তাজা হয়ে গেল। তো এইগুলো কিন্তু ডাঁটা শাক, আর এই যে দেখো ডাঁটাগুলো কেটে আমি রাত্রেবেলায় রেখে দিয়েছি। তো এখন আর কি এইগুলো সমস্তটাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। আজকে আর ওগুলো রান্না করব না, এমনিতে কিন্তু আমার রান্না হয়ে গেছে সকাল সকালেই। এখন সময় বাজে 9টার মতো। এই তো এখন আর কি বাকি কাজগুলো সংসারের করে নিচ্ছি। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি, একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ, যে তার যাবতীয় কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে দু একদিন পর পরই চলে আসে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন। তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। দিনটা ছিল শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই আশিবাসি কাজকর্মগুলো সেরে নিলাম। সেরে ওই তো রান্না বাড়া কমপ্লিট করে নিলাম। মানে বলতে পারো ওই সকালবেলার যত হুড়স্থুলের কাজগুলো থাকে সে সবটাই আমার শেষ হয়ে গেছে। আর এখন এই তো আজকে একটু রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, মানে একটু মুছামুছি পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে কিন্তু বৃহস্পতিবার দিন থেকেই আমাদের ঘরে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। সেদিনকাও আমি ধোয়া পাকলা করেছিলাম, তারপরেও আজকেও আবারও আমি একটু মুছামুছি আর কি করে নিচ্ছি। তার কারণটা কি তোমাদের কাছে অবশ্যই বলবো, তার জন্য কিন্তু ব্লগটাতে কন্টিনিউ থাকতে হবে। তো দেখো প্রথমত কিন্তু আমি গ্যাসটাকে ভালো মতো মুছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর আজকে একটু ওই যে আমার মিষ্টি বিটার ভিতরটাও একটু মুছামুছি করে নিচ্ছি ভালো মতো। তো চলো এদিকে কাজ করতে করতে একটা মিষ্টি বোনের মিষ্টি কমেন্ট পড়ে নিই। কমেন্টটা করেছে রিয়া বিশ্বাস বোন, লিখেছে, হাই বর্দি ভাই, আমি আসাম লঙ্কা থেকে দেখতেছি। আমার শ্বশুরবাড়ি লঙ্কা, বাপের বাড়ি ডিমাপুর। বহুত বহুত ভালো লাগে তোমার ব্লগ দেখতে, ভালো থেকো। নেক্সট ভিডিওতে পারলে আমার নামটা একটু নিও। তো এই তো বোন, তোমার নামটাও আমি নিয়ে নিলাম, রিয়া বিশ্বাস। তুমি তো অনেক পাশে থাকো আমার, যদি পারো একদিন আমাদের বাড়িতে অবশ্যই এসো। তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। তারপর সিম্পল হাউসওয়াইফ থেকে বোনটা লিখেছে, তোমার কথাগুলো একদম ঠিক গো দিদিভাই, তোমার কথাগুলো আজকে আমার একদম মনে লেগে গেছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার কাজকর্ম আর তোমার কথা। ধন্যবাদ বোন। আসলে তো না আমাদের মনের মধ্যে কত কিছুই জমা থাকে, আমরা কোনোদিন কাউকে কিছু বলি না। তবে আমরা যেহেতু নারী, আমরা কিন্তু একজনের দুঃখটা একজনে বুঝতে পারি। যেমন তুমি আমার ওই আগের ব্লগটা দেখে বুঝেছো, আমি সেটাতে কিন্তু অনেকটাই খুশি হয়েছি। তবে তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই আমার এই বোনটার বাড়িতে একটু যাবে, তো গিয়ে দেখো বোনটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো চলো এখন আবারও কিছু ব্লগ নিয়ে কথা বলি, একটু পর আবারও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ব। তো দেখলেই তো প্রথমে আমি কিন্তু ওই যে সকালের যেগুলো বাসন ছিল সেগুলো সমস্তটাই ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন এই তো কলের পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই কলপাটটা না প্রচুর পরিমাণে নোংরা হয় গো। যতবারই বাসন ধুই বা কাপড় ধুই না কেন দেখা যায় সাদা হয়ে যায়। তো বারবার কিন্তু আমাকে এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। তো মোটামুটি আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর এই তো দেখো এখন আমি একটু আলমারিটা খুললাম, আর আলমারির ভিতরের অবস্থাটা দেখো কত পরিমাণে নোংরা হয়ে আছে। তো এটাকে নিয়ে কিন্তু একদিন আমাকে বসতে হবে। আলমারির ভিতর থেকে আমি ওই যে শাড়ি ধুতি এগুলো বের করেছি, এগুলো সবটাই কিন্তু
কিন্তু ধোয়া, শাড়িটা নতুন, শাড়িটা তাও একটু ধুয়ে দেব। তো তোমাদেরকে আমি বলি, যেহেতু সামনেই মহাশিবরাত্রি, ওই শিবরাত্রিতে আর কি পর্ব বলে, তার জন্য আর কি এগুলো ধুয়ে নিচ্ছি। মানে এখন থেকে যদি আটিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমারই অনেকটা সুবিধা হবে। আর আমি আগাগোড়াই এমন করি, কোনো কিছু মানে অ্যাডভান্সেই করে রাখি, যাতে পরে গিয়ে কোনো কষ্টই না হয়। মানে আমার ঘরে দুয়ারে কিন্তু এখন কোনো কাজেই বাকি নেই বলতে পারো। কারণ তোমরা তো নিশ্চয়ই দেখেছো, ঘর দুয়ার লেপা মোছা ধরে, ধোয়া পাকলা ধরে, সমস্ত কিছুই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো ওই যে আজকে আবারও রান্নাঘরটা একটু মুছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো শিবরাত্রিতে যেগুলো কাপড় পরে জল ঢালবো বা পুজো করব, ধুয়ে টুয়ে একবারে ফিনিশ করে রেখে দেব। আর যেহেতু আজকে দিনটা ছিল শুক্রবার, শনিবারেই সংযম করতে হবে, তো তার জন্য কিন্তু আজকে আমি রান্নাঘরেরও ওই যে মুছামুছিটা ডবল করে নিলাম। মানে না হলে যেন মনের মধ্যে একটা কেমন জানি লাগে আর কি। তার জন্য দেখো আজকে আমি আবারও মুছামুছি করে নিয়েছি। সোজাসুজি বলতে গেলে মহাশিবরাত্রির আগে আমি সংসারের চারোদিকের কাজকর্মগুলো এইভাবে গুছিয়ে করে নিজেকে তৈরি করে রাখি, যাতে পরে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আর কি। আর তার কারণটা কি, যে আমি এত কিছু করি, এত ধোয়া পাকলা করি, অথচ ঘরে তো আর আমার মন্দির নেই। তোমাদের মনেও সেই প্রশ্নটা আসতে পারে, ঠিক না? তার জন্য তোমাদেরকে প্রথম থেকে আমি বলে দিই, আমাদের একদম লগের ঘরেই একটা পুজো হয়, তাদের বাড়িতে মন্দির আছে। তার মধ্যে দিয়ে একদম আমাদের ঘরের পিছনে যে খ্যাটটা আছে, সেখানে একটা মন্দির আছে, সেই মন্দিরেও কিন্তু পুজো হয়। আর সেই মন্দিরের যত সামগ্রী থাকে বা যত কিছু পুজোর আয়োজনের জিনিস থাকে না, সমস্তটাই আমাদের ঘরে এনে রাখা হয় পুজোর জন্য। তো তোমরাই বলো, যদি আমি ঘর দুয়ারটাকে এইভাবে ক্লিন না করি, তখন কি আর মনে মানবে যে ঠাকুরের পুজোর সামগ্রী এইভাবে ঘরে রেখে দিলাম? ঘর দুয়ারে তো কোনো কিছু পরিষ্কার পরিপাটি করলামই না। তো তার জন্যই আর কি আমি কিন্তু প্রত্যেক বছরেই এইভাবে ঘর দুয়ারে চতুর্দিক দিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি, যাতে কোনো কিছুতেই ছোঁয়াছানি না হয় বা কোনো কিছু নোংরা যাতে স্পর্শই না করে ঠাকুরের জিনিসপত্র। তো কেন আমি শিবরাত্রির আগে এত ধোয়া পাকলা করলাম, অথচ আমাদের বাড়িতে তো শিব মন্দিরেই নেই? তো এখন হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন এত ধোয়া পাকলা করি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। কাপড়গুলো ধুয়ে নিলাম। আর সময় যেহেতু বেশি হয়নি, অনেক সকাল এখন উঠি আর অনেক জলদি আমার কাজ শেষ হয়ে যায়, তাই ভাবলাম যে না, মাত্র 11টা বাজে, তো এক কাজ করি, এক বড় ডেকচি চাউল আর কি ঝেড়ে রেখে দিই, আমার এই সুবিধা হবে সেটাতে। তো এই তো আজকে আবার একটু চাউল ঝাড়াঝাড়ি করে রেখে দেব। তো চলো, চাউল ঝাড়াঝাড়ি করতে করতে আবার তোমাদের মিষ্টি মিষ্টি 2-3টা কমেন্ট আমি পড়ে নেই। হরিমোহন লাল অধিকারী বোনটাই লিখেছে, অনেক দিন পর দেখেছি তোমার ভিডিও, অনেক মিস করেছি তোমাকে দিদিভাই, কেমন আছো তুমি? হ্যাঁ গো বোন, তুমি কোথায় যে চলে যাও আমি নিজেও বুঝতে পারি না, তুমি প্রায় নাই হয়ে যাও। তবে তুমি কিন্তু আমাকে ভুলো না, সেটাও আমি জানি। তুমি যেখানেই যাও না কেন আবারও আসো আমার পরিবারে, এসে আমার ভিডিও দেখো আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাও। তো বোন, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানিও কিন্তু আমাকে। আর আমার ভিডিও কখনোই মিস করবে না, সব সময় আমার ভিডিওগুলো কিন্তু তুমি দেখবে, ঠিক আছে? তো তারপর কমেন্ট করেছে রাজকুমার নন্দী, লিখেছে খুব খুব সুন্দর, খুব ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ বোন, তুমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার প্রত্যেকটা ব্লগে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করার জন্য। সাথী দত্ত বোনে লিখেছে, তোমার কাজগুলো সত্যি খুব ভালো লাগে, ভালো থেকো দিদিভাই, রাধে রাধে। রাধে রাধে বোন, আমার খুব ভালো লাগলো শুনে যে আমার কাজগুলো দেখতে তোমাদের কাছে অনেক ভালো লাগে। আর তোমরা কিন্তু অনেকগুলো বোন আছো যারা আমার কাজকর্ম দেখে
খুব ভালোবাসো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই যে আমার কাজের এতটা মানে প্রশংসা করো, আমার খুব ভালো লাগে জানো তো। তো সবসময় এইভাবেই কিন্তু সবাই আমার পাশে থেকো। তো আমার সাথী দত্ত বোনকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টিময় একটা কমেন্ট করার জন্য। তো দেখলেই তো চাউল টাউল ঝেড়ে কিন্তু আমি স্নান করে ঠাকুর দিয়ে বিকেলবেলা আধা ঘন্টার মতো রেস্ট করেছি। আর এখন দেখো সন্ধ্যা হয়ে পড়েছে। তো এই তো আজকে আর বিকেলবেলা কোনো ভিডিওই আমি করিনি। এক এক দিন দেখা যায় ভিডিও করতে ভালো লাগে, আর এক এক দিন আবারও একটু আলসি এসে পড়ে জানো তো শরীরে। তো বিকেলবেলা যেহেতু ভিডিও করিনি, তো আবারও সন্ধ্যার থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। ওই তো সন্ধ্যা টন্দা দেওয়া হলো, তারপর এসে একটু চুলটা ওই যে বেঁধে নিলাম। আর এখন এই যে কাপড়গুলো যে ধোয়া হয়েছিল এগুলো তো আর গুছানো হয়নি, এই যে এনে মেশিনের উপরে রেখেছি সেইভাবেই রয়ে গেল। এমনিতে জানো তো আমি অন্যান্য দিন আর কি কাপড় কিন্তু এনে সঙ্গে সঙ্গেই গুছিয়ে ফেলি, কিন্তু ওই যে বললাম না আজকে বিকেলবেলা একটু যেন আলস্য আলস্য ভাব লাগলো, বিকেলবেলা আর গুছানো হয়নি। তো এই তো আর কি এখন গুছিয়ে নিচ্ছি। এমনিতে আজকে কোনো কিছুই কাজ হয়নি জানো তো, না রান্নাঘরের বাসনপত্র গোছানো হয়েছে। মানে দেখা যায় সংসারে কিন্তু টুকুর টাকুর অনেক কাজ থাকে আমাদের, বলা যায় ঘুম থেকে ওঠার পর আর ঘুমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের কাজের অভাব নেই, একটার পর একটা কাজ কিন্তু রেডিয়ে থাকে। ওই যে মাঝে মাঝে একটু আলসি এসে পড়লে কাজগুলোও আলসির মতো পড়েই থাকে, ওই করলে পরেই করা হয় আর কি। তবে যাই হোক কাপড়গুলো এখন গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই অনেক জলদি চলে আসলো, ওই সন্ধ্যা 7টার মধ্যে। আর আসার সময় ডুগ্গু পাপ্পার জন্য ফুচকা নিয়ে আসলো। আর ডুগ্গু শোনা জানো তো ফুচকা খেতে এত পরিমাণ ভালোবাসে, মানে ও ফুচকা পেলে যেন পাগল হয়ে যায়। আর আমারও খুব ভালো লাগে, এমনিতে তো খাওয়া হয়ই না যেহেতু বাজারে আমাদের খুব কম যাওয়া হয়, আর বাজারে গেলেই দেখা যায় ফুচকাটা একটু খাওয়া হয়। তো আমাদের তো বাজারে তেমন একটা যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। তো আজকে ডুগ্গু সোনার জন্য নিয়ে আসলো তার পাপাই ফুচকা। তো ডুগ্গু সোনা বসে কিন্তু খুব এনজয় করে ওই ফুচকাগুলো খেয়ে নিল। আর এইদিকে এই যে টুকুর টাকুর বাজারের কিছু প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলো। ওই যে সর্ষা তেল, ডুগ্গু সোনার জন্য 2টা কেক আর আলু, তো এগুলো মানে ঘরে ছিল না আর কি। তো ওগুলো নিয়ে আসলো, ওগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই তো বাসনপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। এগুলোই কিন্তু টুকুর টাকুর কাজ, কিন্তু এগুলোও তো করতেই হয় বলো। ওই যে জলের বোতল টোতল সমস্তটাই খালি হয়ে আছে, যেগুলো আমার বিকেলের কাজ আর কি, কিন্তু আজকে তো সন্ধ্যার পর করছি। তবে যাই হোক বলো আমার মিষ্টি বন্ধুরা বা দিদি ভাইরা বা আমার ছোট ছোট বোনেরা, কেমন লাগলো আজকের এই ব্লগটা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু আমি। আর তোমরা যে আমাকে প্রতিনিয়ত প্রতিটা ব্লগে এত পরিমাণ ভালোবাসা দাও, সত্যি আমি তোমাদের কাছে অনেকটাই ঋণী হয়ে যাচ্ছি জানো তো। মানে কি বলবো, তোমরা আমাকে এত পরিমাণ যে ভালোবাসা দাও আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে আমার কতটুক আনন্দ লাগে। আর সবসময় এইভাবেই কিন্তু আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আর কেমন লাগলো সেটা তো কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে। তো এই তো দেখো রাত্রেবেলার জন্য একটু ভাত আর আলু ভাজা করে নিচ্ছি। তো চলো সবাইকে রাধে রাধে।